নমস্কার বন্ধুরা, আমি সুরিতা চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমার সঞ্চালনার ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাও। তোমরা জানো যে আমার মতো এত সুন্দর করে তোমাদের সঞ্চালনা কেউ শেখায় না, কি তাই তো? তোমরা সবাই জানো তো যে সামনে কি আসছে? সামনে আসছে নতুন বছর, মানে পয়লা বৈশাখ। তাই তোমাদের আমি আজ পয়লা বৈশাখে কিভাবে টিভি বা মঞ্চে সঞ্চালনা করবে সেটা শেখাবো। তাই ভিডিওটা না কেটে পুরোটা দেখো। আর তার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই যেটা মনে রাখতে হবে, পয়লা বৈশাখ মানে আমাদের বাংলা বছরের প্রথম দিন, অর্থাৎ নতুন বছরের শুরু। আর এই দিনে আমরা সবাই কিন্তু পুরো দস্তুর বাঙালি। তাই নববর্ষের অনুষ্ঠান সঞ্চালনার ক্ষেত্রে যেটা বিশেষভাবে খেয়াল রাখবে, অনুষ্ঠান সঞ্চালনার সময় কোনো রকম হিন্দি বা ইংরাজি শব্দ ব্যবহার করবে না। পুরো অনুষ্ঠান বাংলা ভাষায় সঞ্চালনা করবে, কারণ এই দিনটা বাঙালিদের একটা বিশেষ দিন, কি তাই তো? আর পয়লা বৈশাখ মানে কিন্তু বাঙালিয়ানা। তাই টিভি হোক বা মঞ্চ, পোশাক নির্বাচনের ক্ষেত্রে কিন্তু বাঙালিয়ানা অবশ্যই বজায় রাখতে হবে। পয়লা বৈশাখের দিন তোমরা খেয়াল করে দেখবে টিভিতে বৈঠকি আড্ডার আয়োজন করা হয়। তাই তুমি যদি টিভিতে সঞ্চালনা করো তাহলে অবশ্যই মেয়ে হলে বাঙালি মায়েরা যেমন করে ঘরে শাড়ি পরেন সেইভাবে শাড়ি পরবে, তাহলে দেখতে ভালো লাগবে। আর ছেলেরা ধুতি পাঞ্জাবি পরলে মানানসই হবে। মঞ্চে সঞ্চালনার ক্ষেত্রে অবশ্য মেয়েরা কুচি দিয়েই শাড়ি পরতে পারো, ছেলেরা চুড়িদার পাঞ্জাবি পরতে পারো। আর রঙের ক্ষেত্রে বলবো পোশাকের মধ্যে যেন লাল রং অবশ্যই থাকে, কারণ আমরা বাঙালিরা লাল রঙকে শুভ বলে মানি। আর বছরের প্রথম দিনটা আমরা সবাই শুভ হোক, এটাই তো চাই, তাই না? এ তো গেল পোশাকের কথা। এবারে চলে আসি অনুষ্ঠানের বিষয়ে। টিভিতে সঞ্চালনার ক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে, যেহেতু বৈঠকি আড্ডা তাই গল্পের মেজাজে সঞ্চালনা করতে হবে, কারণ সেখানে সবাই বসে বসে গান আবৃত্তি বা যন্ত্রসঙ্গীত পরিবেশন করবেন। মঞ্চের সঞ্চালনা কিন্তু আলাদা রকমের হবে। পাড়ায় পাড়ায় প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তাই প্রভাত ফেরির সময় সঞ্চালনার ক্ষেত্রে এমন শব্দচয়ন করবে যা রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা মানুষজনকে আকর্ষণ করে। মঞ্চে সঞ্চালনার জন্য একটা সুন্দর স্ক্রিপ্ট লিখে ফেলতে হবে। ওই দিন কী কী অনুষ্ঠান আছে উদ্যোক্তাদের কাছে জেনে নিতে হবে। শিল্পীদের নাম, যন্ত্রসঙ্গীত শিল্পী বন্ধুদের নাম সুন্দর করে কাগজে লিখে নেবে। সঞ্চালনার সময় খেয়াল রাখবে কারণ নাম যেন ভুল বলা না হয়, কারণ আমাদের প্রত্যেকের নিজের নাম কিন্তু খুবই প্রিয়। এইবার অনুষ্ঠান সঞ্চালনার ফাঁকে ফাঁকে তুমি যে কথা বলবে তা যেন পয়লা বৈশাখের সঙ্গে সম্পর্কিত হয়, সেটা খেয়াল রাখতে হবে। যে বিষয়গুলো নিয়ে কথা বলবে তার মধ্যে প্রথম হলো, প্রতিটি বাঙালি বাড়িতে সকালবেলায় এক বিশেষ পুজোর আয়োজন করা হয় এই দিন। আর ব্যবসায়ীরা করেন লক্ষ্মী গণেশের পুজো। এই দিন হালখাতা করা হয়। মন্দিরে মন্দিরে ব্যবসায়ীরা তাদের খাতা নিয়ে পুজো দিতে যান, অর্থাৎ এই নতুন খাতায় নতুন বছরের সব হিসাব লেখা থাকবে, তাই হালখাতা। এদিন আমরা ছোটবেলায় দোকানে দোকানে যেতাম হালখাতা করতে, অর্থাৎ পুরনো বছরের বাকি বকেয়া টাকা ব্যবসায়ীকে পরিশোধ করা হতো। আর ব্যবসায়ীরা আনন্দিত হয়ে ক্রেতাদের মিষ্টিমুখ করাতেন। সে এক অনাবিল আনন্দ। নববর্ষের পয়লা দিনে মনটা সবার গণেশে। আর বইপাড়া মানে কলেজ স্ট্রিটে প্রকাশকদের ঘরে ঘরে চলে নববর্ষ পালন। সমস্ত লেখক কবিরা চলে আসেন কলেজ স্ট্রিটে প্রকাশকদের দোকানে। সেখানে চাঁদের হাট বসে যায়। দ্বিতীয় নম্বরে বলতে পারো জামা কাপড়ের কথা। আমাদের বাঙালিরা পয়লা বৈশাখে নতুন জামা কাপড় পরি, মানে নতুন জামা কাপড় আমাদের বাঙালিদের পরা চাই চাই। চৈত্র মাসে ব্যবসায়ীরা সেলে জামা কাপড় বিক্রি করেন।
যা কিছু পুরাতন সব বের করে দেওয়ার নামই কিন্তু এই চৈত্র সেল। আর আজ এই বৈশাখে শুরু হয়ে যাবে নতুনের আহ্বান, কি তাই তো? আমি প্রথমে কি কি বিষয় নিয়ে কথা বলবে সেগুলো বলছি, শেষে বলবো সঞ্চালনা শুরু কিভাবে করবে। এবারে তুমি দর্শকদের সামনে পয়লা বৈশাখের ইতিহাস তুলে ধরতে পারো। বন্ধুরা, আমরা সকলেই জানি যে বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর এই পয়লা বৈশাখ সেই 13 পার্বণের প্রথম পার্বণ। বাংলা নববর্ষের প্রথম দিনটি পয়লা বৈশাখ। বৈদিক পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাস থেকে নতুন বছর শুরু হলেও বাংলা ক্যালেন্ডারের হিসাবে নতুন বছর শুরু হয় বৈশাখ মাস থেকে। সূর্য মেষ রাশিতে প্রবেশ করা শুরু করলেই শুরু হয়ে যায় নতুন বাংলা বছর, অর্থাৎ মেষ সংক্রান্তি বা চৈত্র সংক্রান্তির পরের দিনটি পয়লা বৈশাখ নামে পরিচিত। দেশের অন্যত্র অনেক স্থানে এই দিনটি বৈশাখী নামে পরিচিত। বাঙালির সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে পয়লা বৈশাখের এই দিনটি। এই দিনে বাঙালি যেন তার নিজস্ব সংস্কৃতিকে একটু বেশি জড়িয়ে ধরে, তাই না বন্ধুরা? নিজের শিকড়ের আরও কাছাকাছি চলে আসে এদিন বাঙালি সমাজের মানুষজন। মুঘল আমল থেকে পয়লা বৈশাখ পালনের ইতিহাস রয়েছে। সেই সময় মূলত কৃষি উৎসব হিসেবেই পালিত হতো। চৈত্র সংক্রান্তির মধ্যে সারা বছরের কর মিটিয়ে নতুন বছরের প্রথম দিনটিতে উৎসব পালন করার প্রথা ছিল। বাঙালি জমিদাররা এদিন প্রজাদের মিষ্টিমুখ করাতেন। অষ্টাদশ শতাব্দীর শেষ ও ঊনবিংশ শতাব্দীর শুরুতে পয়লা বৈশাখ পালনের গুরুত্ব বৃদ্ধি পায় সাধারণ মানুষের কাছে। এই দিনটি পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, ঝাড়খণ্ড ও অসমে বিশেষভাবে পালিত হয়। এই দিনটি বাংলাদেশে পহেলা বৈশাখ, ভারতের পশ্চিমবঙ্গে পয়লা বৈশাখ নামে পরিচিত। বাংলাদেশে এদিন মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। আমাদের রাজ্যেও অনেক জায়গায় এখন মঙ্গল শোভাযাত্রা আয়োজিত হচ্ছে। খাওয়া দাওয়ার বিষয় নিয়ে পয়লা বৈশাখের দিন একটু কথা বলবো না, তাই আবার হয় নাকি? কারণ আমরা বাঙালি, কবজি ডুবিয়ে বাঙালি খাবার খাওয়ার আনন্দ একমাত্র বাঙালি ছাড়া কেউ বুঝবে না, কি তাই তো? নতুন জামা কাপড় পরে ঠাকুর পুজোর প্রসাদ খেয়ে আমাদের খাওয়ার পর্ব শুরু হয়। তারপরে লুচি, ছোলার ডাল দিয়ে প্রাতরাশ আর পাত সাজিয়ে বাঙালি খাবার দিয়ে আমাদের মধ্যাহ্ন ভোজন। আজকের দিনে কোনো বাঙালি চাইনিজ খায় না, তাই না? বলুন, বাঙালির তো বাঙালি খাবারই সবচাইতে বেশি পছন্দ। এদিন শুধু বাঙালির ঘরে ঘরে কিন্তু বাঙালি খাবারের আয়োজন থাকে না। বিভিন্ন রেস্টুরেন্টে বাঙালি পদের বিশাল আয়োজন করা হয়। আর বাঙালিরা কিন্তু ঘর ছেড়ে রেস্টুরেন্টেও ছোটে এই বাঙালি খাবার খাবার জন্য। তাহলে তোমাদের এতক্ষণ ধরে আমি বললাম সঞ্চালনার জন্য কি ধরনের পোশাক তোমরা পরবে, কি ভাষায় কথা বলবে, সঞ্চালনার ফাঁকে ফাঁকে কি কি কথা বলবে, স্ক্রিপ্ট কিভাবে লিখবে, এই সংক্রান্ত বিভিন্ন বিষয়। এবারে চলো পয়লা বৈশাখের অনুষ্ঠান সঞ্চালনা শুরু কিভাবে করবে সেটা শেখাই। বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। নমস্কার, আমি সুরিতা, আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষ। 1430কে বিদায় জানিয়ে আমরা আজ 1431-এ পা রাখলাম। পুরনো বছরের যত জরা জীর্ণতা, ক্লেদ, দুঃখ, গ্লানি ভুলে আমরা আজ সবাই একসাথে নতুনকে আহ্বান জানাবো। চৈতালি খরতাপে যখন মাটি আর মানুষ একত্রে আকাশপানে চেয়ে থাকে, বৈশাখ তখন নিয়ে আসে জলের খবর। বৈশাখ এমনই আনন্দের, তাই চৈত্র মাস জুড়ে চলে আমাদের নববর্ষকে অর্থাৎ পয়লা বৈশাখকে বরণ করার প্রস্তুতি। আমরা আজ সকালে নগর পরিক্রমার মধ্য দিয়ে আমাদের পয়লা বৈশাখ উদযাপন শুরু করেছি, আর সন্ধ্যায় রয়েছে আমাদের জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান। দেখুন, আমরা 5 জন বাঙালি একত্রিত হলেই শুধু পরনিন্দা পরচর্চা করি তা কিন্তু নয়। আমরা একসাথে গেয়ে উঠি মনোমোর মেঘেরও সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তেরও পানে।
হ্যাঁ, একদম ঠিক ধরেছেন আপনারা। আমরা আমাদের আজকের অনুষ্ঠান শুরু করব আমাদের এই সমবেত সঙ্গীতের মাধ্যমে। অংশগ্রহণে রয়েছে মনীষা, পর্ণশ্রী, সুকৃত, ঋষান আর পৌলমী। সারা সন্ধ্যা জুড়ে রয়েছে নানান ধরনের অনুষ্ঠান। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থেকে একটি মনোজ্ঞ বৈশাখী সন্ধ্যা উপভোগ করুন। তাহলে অনুষ্ঠান কিভাবে শুরু করবে তোমাদের বললাম, মাঝে কি বলবে তাও বলেছি, কিন্তু শেষে কি বলবে সেটা আমি বলবো না, সেটা নিজেরা লেখো। তাহলে আজকের মতো চলি, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে অন্য কোনো বিষয় নিয়ে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলো না যেন। টাটা।